মাছের মাথা দিয়ে করব পুঁই শাকের ঘন্ট। অলরেডি পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি। আর এখানে হালকা করে নেড়ে রাখা পুঁই ডাঁটা, আলু, কুমড়ো আমি একটা সিটি দিয়ে রেখেছি, ধোঁয়া হয়ে গেছে। তো এটাকে একটুখানি ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে মাছের মাথাটা, ভালো করে ভাজা মাথাটা দিয়ে দিলাম। একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়োটা একটু পরে দেবো, এখন দেবো না, একটু পরেই জিরে গুঁড়োটা দেবো। এবার এতে একটুখানি আমার আদা, অল্প করে আদা আর শুকনো লঙ্কা বাটা ছিল, তো সেই বাটনাটাও এর মধ্যে আমি অ্যাড করলাম। সেই রকমভাবে মাছের মাথা দিয়ে যদি কুমড়ো করা যায়, পুরো ভাতটাই সুন্দর করে উঠে যাবে। এর মধ্যে অ্যাড করে দিলাম মাছের মাথা। মাছের মাথাটা আছে একটুখানি ভেঙে ভালো করে ভেজে রেখেছি, এর মধ্যে দিলাম। এটা অবশ্যই ভেটকি মাছের মাথা, এবারে আর কাঁটা চচ্চড়ি করলাম না। মোটামুটি সঙ্গে এর মধ্যে এই যে আমার পুঁই শাকগুলো কাটা রয়েছে, যেটা আমি একটুখানি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি জল দিয়ে, সেই শাকগুলো এবারে অ্যাড করব। মোটামুটি 15 মিনিটে তোমার সুন্দর করে মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট রেডি। পুঁই শাক রেডি হয়ে এসছে। এবার এর মধ্যে আমি মিশিয়ে দেবো একটু চিনি, আমি মিশিয়ে দেব একটুখানি নুন, আর একটু লাগবে, ব্যাস। সঙ্গে মিশিয়ে নেব কাশ্মীরি লঙ্কা, লাল লাল হবে, দেখতে ভালো লাগবে। তো মানে 15 মিনিটের মধ্যেই, ধরো একবারে 15 মিনিটের মধ্যেই একটা সুন্দর পুঁই ডাঁটার তরকারি। রান্নার দিদি আসেনি, কি তাতে ক্ষতি, খেতে ইচ্ছে করেছে মাছের মাথা দিয়ে পুঁই ডাঁটা, কুমড়ো, আলু। কি করে করবে, 15 মিনিটের মধ্যে কি করে বানাবে, সেই পদ্ধতিতে আমি আজকে দেখিয়ে দিচ্ছি মুখরোচক চ্যানেলে। আর এখানে একটু দিলাম, পরে যাদের ইচ্ছে করে, যদি করে ইচ্ছে দেখে নিতে পারো। আর রান্নার লোক নেই, কাজের লোক নেই, কী আছে, জয়দিদি আছে না সমাধান করতে। মুখরোচক চ্যানেলে সবাই দেখে ভালো থাকবে, ভালো করে খাবে, এবং নো হেজিটেশন, জীবনকে সুন্দর করে এগিয়ে নিয়ে চলো, এটাই একমাত্র মূল মন্ত্র। চলো, ভালো থেকো।